আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 লিসন 1 2 চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে এবং শুনবে। সর্বপ্রথম আমরা সাবজেক্টটাকে চিহ্নিত করব। সাবজেক্ট সৈকত ইসলাম। প্রথম শ্রেণীর যে সাবজেক্ট আছে আমাদের সৈকত ইসলাম এবং পরের শ্রেণীর যে সাবজেক্ট আছে হিজ ফাদার। এইভাবে আমরা সাবজেক্টটাকে চিহ্নিত করি। মনে রাখবে এই প্রত্যেকটা সাবজেক্ট এখানে ব্যক্তি আছে। ব্যক্তি থাকে তাহলে ব্যক্তির পরিবর্তে আমাদের ডব্লিউএইচ কোশ্চেনে হু বসে, আর বস্তু থাকলে হট বসে, সময় থাকলে হোয়েন বসে, জায়গা বোঝালে হোয়ার বসে, কেন বোঝাতে হোয়াই বসে এবং কোনটি বোঝাতে হুইজ বসে, কাকে বোঝালে হোম বসে, কত কেমন কিভাবে বোঝালে হাও বসে। আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টে দেখো ব্যক্তি, এবং আমরা যদি এই ব্যক্তিগুলো পরিবর্তে আমরা হু বসিয়ে দেই তাহলে আমাদের ডব্লিউএইচ কোশ্চেন হয়ে যাবে এবং কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। কিন্তু অর্থ তৈরি করার জন্য আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা অর্থ এই বাংলায় রিডিং করতে পারি না, ইংরেজি বললেও এই বাংলায় অর্থ করতে পারি না। আর অর্থ করতে প্রথম শর্ত হচ্ছে তুমি প্রথমে সাবজেক্টের অর্থ করবে, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে সৈকত ইসলাম। তাই সাবজেক্টের অর্থটা যদি আমরা করে শেষ থেকে অর্থ করে চলে আসি তাহলে আমাদের সেন্টেন্সটা দেখো সম্পূর্ণ অর্থ হয়ে যায়। সৈকত লিভ বসবাস করে, উইথ মানে সাথে, হিজ প্যারেন্টস মানে তার পিতা মাতার, ইন মানে মধ্যে, ফ্ল্যাট ও ইন বগুড়ায়। সৈকত ইসলাম, খেয়াল করো আমি সাবজেক্ট অর্থ বলে অবজেক্ট থেকে অর্থ করে চলে আসলাম। সৈকত ইসলাম বগুড়ায় একটি ফ্ল্যাটে তার পিতা মাতার সাথে বাস করে। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম, এখানে সাবজেক্ট, তাহলে হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম এর অর্থটা আগে করব। তার পিতা জনাব রাশিদুল ইসলাম একজন ব্যাংকার, বাট কিন্তু ইন হিজ ফ্রি টাইম তার অবসর সময় মিস্টার ইসলাম, তাহলে এখানে সাবজেক্ট কি মিস্টার ইসলাম। তো জনাব ইসলাম পর্যন্ত সম্পূর্ণ অর্থটা আমরা আগে বলবো, কিন্তু তার অবসর সময়ে জনাব ইসলাম দেখো গল্প লেখে। এখানে অবজেক্ট আছে কি, কোনটা, স্টোরিজ, গল্প লেখে। এখানে আমাদের অবজেক্টটা কেন হচ্ছে দেখো, এখানে আমাদের রাইট আছে ভার্ব, তাহলে ভার্বের পরে আমাদের অবজেক্ট বসে। তাহলে কিন্তু তার অবসর সময়ে জনাব ইসলাম গল্প লেখে এবং একই সাবজেক্ট, দেখো একই সাবজেক্ট যদি হয় তাহলে আমাদের অ্যান্ড দিয়ে আরেকটি ভার্ব এখানে বসে গেছে। তার মানে মিস্টার ইসলাম আছে দুইবার, মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ, আবার মিস্টার ইসলাম লিসেন টু মিউজিক। তাহলে মিস্টার ইসলাম গল্প লেখে এবং মিস্টার ইসলাম গান শোনে। সৈকত মাদার এখানে সাবজেক্ট, এবং সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম, সৈকতের মা হয় মিসেস মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউস ওয়াইফ, সে একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম, সে তার অবসর সময়ে এনজয় সিউইং, সেলাই করা উপভোগ করে। এইখানে সাবজেক্ট দেখো শি, আর অবজেক্ট আছে ড্রেসেস, মানে কি আমরা জানি তৈরি করা। তাহলে শি গেট ড্রেসেস, সে পোশাক তৈরি করে। শি ওপেন গেট অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস এন্ড নেইবার, তাহলে এখানে সাবজেক্ট কি শি, এর অর্থ বললাম, তাহলে সে তার বন্ধু এবং প্রতিবেশীদের থেকে অর্ডার মানে আদেশ পায়। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, হি মানে সে, ওয়ান্টস মানে চায়, টু ইমপ্রুভ হিজ ইংলিশ সে তার ইংরেজিতে উন্নতি করতে চায়। সো তাই হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, তাই সে প্রত্যেকদিন টিভিতে কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুক, সে এছাড়াও ইংরেজি বই পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট এনিমাল স্পেশালি টাইগার এন্ড লায়ন, সে জীবজন্তু সম্পর্কে বই পড়ে, বিশেষ করে বাঘ এবং সিংহ। আমরা এতক্ষণ ধরে অর্থ দেখলাম, এই অর্থ করার সময় আমরা একটা খেয়াল করেছি যে এইখানে সাবজেক্টের পরে যে ভাবটা বসছে সেই ভাবের সাথে এস বাই এস যোগ হয়েছে, আর না হলে সাবজেক্টের পরে যে ভাবটা বসানো হয়েছে সেটার নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, এবং ইজ বসানো হয়েছে। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে থার্ডপারসন, এবং সাবজেক্ট থার্ডপারসন থাকার কারণে আমাদের এখানে ইজ বসছে এবং ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি দেখো এখানে ভার্ব ছিল লিভ, লিভের সাথে একটা এস যোগ করে দিয়েছে। আমরা দ্বিতীয় শ্রেণীতে যে ভার্বটা আছে দেখো ইজ, তার পাশে সিঙ্গুলার নাম্বার হলে আমাদের বি ভার্ব হিসাবে এখানে ইজ বসে। মিস্টার দেখো তারপরে সাবজেক্ট আছে মিস্টার ইসলাম, এখানে দেখো রাইটের সাথে একটা এস যোগ করা আছে, আবার লিসেনের সাথেও একটা এস যোগ করা আছে। তাহলে এখানে ভার্ব গুলো দেখছো, এখানে প্রত্যেকটা ভার্ব একটু খেয়াল করো যে সৈকত মাদার এরপর একটা ভার্ব দেওয়া আছে বি, অর্থাৎ বি ভার্ব হিসাবে ইজ বসানো আছে বি অন, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম।
দেখো এখানে গল্পটা বর্তমানের প্রেজেন্ট টেন্সে, তাই এখানে গল্পটাও এখানে গল্পের সাথে মিল রেখে সব ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে, অর্থাৎ ভি ওয়ান বসানো হয়েছে। শি ইজ এ হাউস ওয়াইফ, সে একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম শি এনজয়, এনজয়ের সাথে দেখছো এখানে এনজয় দেওয়া আছে এবং এর সাথে একটা এস যোগ করে দেওয়া আছে, সে সেলাই করা উপভোগ করে। শি মেকের সাথে একটা এস যোগ করা আছে, কারণ সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি অফেন গেট, দেখছো এখানে গেটের সাথে একটা এস যোগ করা আছে, কারণ সাবজেক্ট শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সৈকত, সৈকতের পরে এখানে কি দেওয়া আছে ইজ, কারণ সৈকত নিজে একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে সাবজেক্ট আমাদের হি, এইখানে দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ইজ। হি ওয়ান্টস, ওয়ান্টস এর সাথে এস যোগ হলো কেন, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং দেখো এর পরেও সাবজেক্ট আছে কি হি আছে এবং ভার্ব আছে কি ওয়াস। ওয়াসের পরে আমাদের যে দেখো ওয়াস এর পরে ইএস যোগ করা হয়েছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা প্রত্যেকটা ভার্ব দেখো ইন্ডিকেট করেছি এবং প্রত্যেকটা ভার্ব যদি আমরা একটু খেয়াল করি, দেখো লাইকের সাথে ইএস যোগ করা আছে। এখন আমরা যদি একটুখানি খেয়াল করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো যে ভার্বটা হচ্ছে ভি ওয়ান। প্রত্যেকটা ভার্ব যদি আমরা ইন্ডিকেট করি তাহলে একটা ভার্বগুলোকে লেখার চেষ্টা করি। দেখো ভি ওয়ান, ভি টু আর হচ্ছে ভি থ্রি। আমরা লিভ আছে, লিভ মানে কি বাস করা। এখন লিভ লিখলাম, আবার এখানে ভার্বটা দিলাম LIVED, লিভড। আবারও LIVED, অর্থাৎ ভার্বের দেখো এখানে আমরা লিভ আমরা শর্ট হ্যান্ড ব্যবহার করেছি। V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম এবং V3 আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা শর্ট হ্যান্ড ব্যবহার করার চেষ্টা করছি। দেখো ইজটা আমরা জানি ইজ মানে কি হচ্ছে ওয়াই এবং এর পরে আছে ওয়াজ, আর এখানে আমরা জানি বিন। কিন্তু এই শর্ট আমরা এখানে ইজটাকে আবার বি ভার্ব বলে, অর্থাৎ B1 আমরা B1 হিসাবে ব্যবহার করতে পারি। B1 মানে ইজ, B2 মানে ওয়াজ আর B3 মানে বিন, এটা ইউজ করা যায়। তো এইখানে তারপরে ভাবটা দেখো মেন আছে রাইটের রাইট আছে, খেয়াল করো রাইটটা আমরা রোড করে দিলাম, এখানে ROTE রোড, আর এখানে রিটেনের ডবল টি হবে। আমরা লিসেন জানি তো, লিসেন LISTEN, লিসেন মানে কি কানে শোনা বা মন দিয়ে শোনা। এখানে আমরা LSITENED লিসেন্ট, আবার এখানে LISTENED লিসেন। আমরা এই একই ভাবে পরে যে ভাবটা আছে ইজ ওয়াজ বিন, তারপরে এনজয় মানে কি ওই একটুখানি আমি পড়ার সময় খেয়াল করেছো, এনজয় মানে কি বলছিলাম উপভোগ করা। এনজয় মানে উপভোগ করা, তাহলে এনজয়েড এই এনজয়েড। মেক মানে কি, মেক মানে হচ্ছে তৈরি করা। আমরা এইখানেও লিখি দেখো V1 V2 V3। এইখানে মেক মানে কি, মেক মানে হচ্ছে তৈরি করা, মেড আবারও মেড, সেম হয়ে গেল। তো গেট মানে কি পাওয়া। এখানে বলছে দেখো শি ওপেন গেট, সে প্রায়ই পায়। অর্ডার মানে কি আদেশ। ফ্রম আর ফ্রেন্ডস এন্ড নেইবার, সে প্রায় তার বন্ধু এবং প্রতিবেশীদের থেকে আদেশ পায়। তাহলে এইখানে গেট হচ্ছে, গেটের V2 হচ্ছে কি আবার গড, আবার এখানে গড দিতে পারি, অনেকে গডে লিখতে পারে। আমরা এখানে ওয়ান্ট আছে, ওয়ান্ট যদি আমরা এখানে ভাবটা খেয়াল করো, এখানে ওয়ান্ট মানে চাওয়া, আর ওয়ান্ট মানে আমরা এখানে ওয়েট না, এখানে অনেকে বাচ্চারা হচ্ছে তোমরা ওই ওয়েন্টের সাথে মিলাই ফেলো। গো হচ্ছে V1 এবং V2 হচ্ছে ওয়েন্ট, এই ওয়েন্টের সাথে তোমরা মিলাই ফেলো। দেখো এখানে আমি একটুখানি লেখার চেষ্টা করছি, একটুখানি পরে লিখে দিচ্ছি তোমাদের। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এখানে আমরা ওয়ান্টেড V2 দিলাম ওয়ান্টেড এবং ওয়ান্টেড, কিন্তু গোর V2 দিলাম কি ওয়েন্ট এবং V3 তে দিলাম গান। কিন্তু ওয়েন্ট এবং ওয়ান্ট দুটো আলাদা জিনিস। এখানে দেখো WANT, অনেক WANT, ওয়ান্ট মানে চাওয়া আর ওয়েন্ট মানে গিয়েছিল, অর্থাৎ অতীতের একটা কাহিনী। তো আমাদের এখানে ওয়েন্ট মানে V2 বোঝাইছে এবং ততের তাম যোগ হয়, সাধারণত ল এলাম যোগ হয় উচ্চারণের সাথে, আমরা জানি এগুলো। আর ইমপ্রুভড এবং ইমপ্রুভড, একটা জিনিস খেয়াল করবো, যদি কোনো ভার্ব বসে সেই ভার্বের আগে আমরা যদি টু বসিয়ে দেই, তখন সেই ভার্বটা আমাদের সাধারণত আত্মপ্রকাশ করতে পারে না, অর্থাৎ মূল ভার্ব হিসেবে কাজ করে না, তখন সে সেন্টেন্সটাকে পূর্ণতা দিতেই সাহায্য করে। তো আমাদের এই টু মেক মানে তো তৈরি করা, টু মেক মানে কি তৈরি করতে, গেট মানে পাওয়া, টু গেট মানে পেতে। আই ওয়ান্ট টু টিচ মানে কি আমি শেখাতে চাই, আই ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু সিট আমি বসতে চাই, আই ওয়ান্ট টু ওয়াক মানে হাঁটতে চাই, আই ওয়ান্ট টু সুইম আমি সাঁতার কাটতে চাই, আই ওয়ান্ট টু রান আমি দৌড়াতে চাই। অর্থাৎ এই যে শব্দগুলো ব্যবহার করা হয়, দেখো এখানে যে ভার্বগুলো দেওয়া আছে, রূপ ইমপ্রুভের আগে কি আছে টু আছে, আর টু থাকার কারণে এই যে ইমপ্রুভের মেন উচ্চারণটা কি ছিল উন্নতি করা, এই জন্য টু ইমপ্রুভ মানে উন্নতি করতে। তাহলে হি ওয়ান্টস টু ইমপ্রুভ, সে উন্নতি করতে যায়, হি ইজ ইংলিশ তার ইংরেজিতে, সো হি ওয়াজ কার্টুন অন টিভি এভরিডে, তাই সে প্রত্যেক দিন টিভিতে কার্টুন দেখে।
সর্বপ্রথম আমরা যেটা কাজটা করছি দেখছো, এখানে ভার্বগুলোকে চিহ্নিত করে সেগুলোকে যদি V1 V2 এবং V3 ঠিক মতো দেখা যায় এবং শেখা যায়, তাহলে এখানে ইংরেজি দুর্বলতাগুলো সাধারণত থাকে না। দেখো এর পরে যে ভার্বগুলো আছে আমরা একটু লেখার চেষ্টা করি। WATCH was, WATCHED, WATCHED একইভাবে সেম ভাবে রিড, রিড V1 কি আছে RED রিড, V2 কি আছে READ রিড, আবার V3 কি আছে RED রিড। লাইকের ক্ষেত্রে দেখো খেয়াল করো, LIKED, আমরা লাইক মানে কি পছন্দ করা, আর LIKED লাইক, আবার LIKED লাইক, অর্থাৎ V1 V2 V3 তো শিখলাম। এইবার আমরা দেখবো সেন্টেন্সগুলোকে